আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে কি যে এসআইআর নিয়ে এত কিছু কথা, এত সময় ছিল না। বিশাল এখন ব্যাপার, ঠিক আছে? তা সেই জন্য আমি এই কথাগুলো বলার জন্য ভিডিওতে এসেছি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ ওরা হচ্ছে কি হিন্দু রাষ্ট্র চাচ্ছে। যদি হিন্দু রাষ্ট্র চাচ্ছে তাহলে পরিষ্কার বলে দিক যা যত মুসলমান আছে সব চলে যাক বাংলাদেশে, আর যত হিন্দু আছে বাংলাদেশে, যে বাইরের দেশে যত হিন্দু আছে সব চলে আসো। এটা হচ্ছে আমি হিন্দু দেশ করতে যাচ্ছি, সরাসরি তো বললে হয়ে যায়। এত আহ, লোকের মানুষের হয়রানি পেরেশানি করার কি দরকার আছে? এইটা আমার বলার ছিল যে যদি বলো তুমি হচ্ছে কি এইভাবে কথা বলছো কেন, একটা জিনিস দেখো। তোমাদের বোঝাই, আমার এর আগে ভিডিও ছাড়া আছে, ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা হিয়ারিংয়ে গিয়েছিলাম। কটা মানে হিন্দু ধর্মের লোক আছে, ঠিক আছে? ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে? ধরো 1000 কিংবা ধরো কোথার কথা বলতেছি, 100 লোক মুসলমান লোক গিয়েছে। 100 লোক, 100-র ভেতরে দুটো মানে হিন্দু সমাজের লোক, ঠিক আছে? এসআরে নাম ফিরে এসছে। তাহলে এটা কি ভেবে চিন্তেই তো করা হচ্ছে যে মুসলমান, একটা মুসলমান যেন না বাদ যায়, ঠিক আছে? তা সেই জন্যই বলতে চাচ্ছি, যদি মোদি বা অমিত শাহ যে ওরা হিন্দু রাষ্ট্র করার জন্য এত কিছু করতেছে, তাহলে পরিষ্কার বলে দিক যে আমি এটা হিন্দু রাষ্ট্র করতে চাই, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কি সনাতনী, আমাদের আমাদের বলতে যাচ্ছে কিসের জন্য যে রোহিঙ্গা বাংলাদেশি? আমরা রোহিঙ্গা কি বাংলাদেশি? আমাদের হচ্ছে কাগজগুলো নিক, কাগজগুলো অমিত শাহ আর হচ্ছে কি নরেন্দ্র মোদী এসে আমাদের কাগজ দেখে যাক, ঠিক আছে? যে আমরা হচ্ছে কি বাংলাদেশি কি না, ঠিক আছে? তা ওরা এরকমভাবে অপমান করা বা অপদস্থ করা, হেনস্থা করা, এটা করা ওদের একদমই উচিত হয়নি, ঠিক আছে? তা আমাদের যত কিছু, আর একটা কথা বলার আছে যে ধরো ভারতে একটা কথার কথা বোঝানোর জন্য বলতে চাই। ধরো 10 কোটি মানুষ আছে ভারতবর্ষে, বোঝানোর সোর্সে বলতেছি, আরও বেশি আছে। ধরো 10 কোটি মানুষ আছে, এবার 10 কোটি মানুষের ভেতর থেকে যদি হচ্ছে কি 5 কোটি মানুষের নাম বাদ যায়, ঠিক আছে? 5 কোটি মানুষের নাম বাদ যায়, তাহলে হচ্ছে কি ভোট কাদের নিয়ে করবে? কি কি হবে? এটা কি হবে? 5 কোটি মানুষগুলো কোথায় যাবে? উড়ে যাবে? ওরা উড়ে এসেছে, এখানে বাস করে না কেউ। এসআর যদি করতে হয়, এনআরসি যদি করতে হয়, তাহলে সঠিকভাবে করুক। এরকম দাঙ্গা হাঙ্গা বাঁধানোর চেষ্টা কেন করতেছে? এর বিরুদ্ধে আমাদের সকলের রুখে দাঁড়াতে হবে, ঠিক আছে? এর বিরুদ্ধে আমাদের সকলের প্রতিবাদ করতে হবে। আমি এইটুকুই বলতে চাই সবার কাছে যে হচ্ছে কি আমরা হিন্দু মুসলিম সবাই মিলে এর প্রতিবাদ করা দরকার। যারা হচ্ছে কি আমাদের হিন্দু মোল্লা মিলিয়ে সবার হচ্ছে কি বিবাদ করতে চাচ্ছে, ঠিক আছে? হিন্দু মুসলিম মারপিট বাঁধাতে যাচ্ছে, দাঙ্গা হাঙ্গা বাঁধাতে যাচ্ছে, কে? সেটা হচ্ছে অমিত শাহ আর নরেন্দ্র মোদী, বিজেপি সরকার, ঠিক আছে? এরকম সরকার আমাদের চাইনি। আমরা পাশাপাশি বাস করেছি, আমাদের বাড়ির পাশে আছে অনেক হিন্দু, আছে অনেক হিন্দু ভাই। তাদের সাথে আমাদের কোনো দাঙ্গা হাঙ্গা, কোনো চেঁচামেচি, মারপিট কিছুই হয় না, ঠিক আছে? তা সেই জায়গায় থেকে যদি এরা এই অবস্থা যদি তৈরি করে, তাহলে কী হবে? আমরা তো এক জায়গায় বাসই করতে পারবো না। সেই জন্য এর বিরুদ্ধে আমরা হিন্দু মুসলিম সবাই, এর বিরুদ্ধে আমরা হচ্ছে গিয়ে প্রতিবাদ করতে চাই। সবাই আমাদের যখন আন্দোলন হবে, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে সবাই আমরা যাব, সবাই একমত হয়ে যাব, হিন্দু মুসলিম সবাই, ঠিক এর বিরুদ্ধে সবাই আমরা প্রতিবাদ করতে চাই। ভিডিওটি মধ্যে এইটুকুই বলার ছিল আমার। আর আমার ভিডিওটি দেখে হিন্দু ভাইরা যেন কিছু মনে করো না, কিন্তু আমার কথার বলার উদ্দেশ্য হচ্ছে কি ওরা আমাদের হিন্দু মুসলিমে দাঙ্গা বাঁধাতে চাচ্ছে বিজেপি সরকার। সেই জন্য বলতে চাই, তোমরা আমার কথা যদি ভুল বোঝো বা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? আমরা এক জায়গায় বাস করি, হিন্দু মুসলিম এক জায়গায় বাস করতে চাই, এক জায়গায় থাকতে চাই। এরকম বিজেপি সরকার, এইরকম সরকার আমরা টোটালি চাই না। আমরা টোটালি চাই না, আমরা দেশ থেকে বের করে দিতে চাই। এরকম সরকার আমরা টোটালি চাই না। যেন কোনো দেশে না হয় এরকম সরকার। তো আমি হচ্ছে কি এইটুকু বলতে চাই যে হচ্ছে হিন্দু ভাইরা তোমরা হচ্ছে কি সচেতন হয়ে যাও, সচেতন হয়ে থাকো। এইরকম সরকারের পাশে তোমরা থাকবে না, আর আমরাও থাকবো না এরকম সরকারের। আমরা সঠিক মানুষের পিছনে থাকবো, সঠিক নেতার পিছনে থাকবো। এটাই আমরা বিবেচনা করে যখন সামনে ভোট আসতেছে, সেই ভোটটা সেই জায়গায় ঠিকভাবে দেবো। আর আমাদের অধিকার আমাদেরকে
বুঝে নিতে হবে। অনেক বিএলওর গিয়ে এসআরএ হিয়ারিংয়ে ডাকতেছে মানুষের, ঠিক আছে, অনেক কাগজ মানুষ জমা দিচ্ছে, দেওয়ার পরে যে নট ভেরিফিকেশান বলে স্টাম্প মারতেছে, ঠিক আছে, কারোর স্টাম্প মারে না, কাগজ দিয়ে দিচ্ছে। এটা কী ধরনের হিয়ারিং হচ্ছে আগে বুঝতে হবে, ঠিক আছে। অনেক মানুষ আছে তো, আমি এই ভিডিওটা করতে যাদের যাদের কাছে যাচ্ছে তারা নিশ্চয়ই আমার কমেন্টে জানাবেন যে আপনারা যারা যারা হিয়ারিংয়ে গিয়েছো তাদের যে কাগজগুলো জমা নিয়েছে, ঠিক আছে, তোমরা যা ডকুমেন্টসগুলো দিয়েছো তার পরিপ্রেক্ষিতে যে কাগজটা নিয়েছে তার প্রমাণ তোমাদেরকে কী দিয়েছে, ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। আর প্রমাণ তো অবশ্যই লাগবে। যদি আবার তোমার বলে যে আমাদের কাছে তোমরা কী দিয়েছো ডকুমেন্টস, ঠিক আছে, আর কিছুই দাওনি, যদি অস্বীকার করে, তোমার যদি কোনো প্রমাণ না থাকে তোমার কিছু করার নেই। সেই জন্য যখন কাগজ জমা দিতে যাবে তোমরা সবাই একটা করে কাগজ দেখে নে জমা দেবে যে অফিসারের কাছে, তার কাছ থেকে একটা করে কাগজ তাদের স্টাম্প মেরে সই করে নিয়ে তারপরে আসবে। সবার এটা অনুরোধ থাকবে। হিন্দু মানুষের অনেকে ডাকতেছে, মানে অল্প, যারা মুসলিম 100 ডাকতেছে তার ভেতর 2টো হিন্দু মানুষের ডাকতেছে। তা যেই যাক না কেন এইটুকুই বলতে চাই যে হচ্ছে কি, যে কাগজটা তুমি দিচ্ছ তার একটা প্রমাণ তুমি হাতে রাখবে, ঠিক আছে, না দিলে ওখান থেকে আসবে না, জিজ্ঞাসা করবে, বলবে, শুনবে, বুঝবে, তারপরে ওখান থেকে বেরোবে, ঠিক আছে। এইটুকুই বলতে চাই তোমাদের সকলের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।